ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচন পরিচালনার মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির জনাব অধ্যাপক আব্দুল লতিফ, আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, উত্তরবঙ্গের কৃতি সন্তান, সিরাজগঞ্জের গর্ব, অবসরপ্রাপ্ত মেজর জনাব মঞ্জুর কাদের সাহেব, উপস্থিত জেলা জামায়াতের নেতৃবৃন্দ, সম্মানিত সিরাজগঞ্জবাসীর একাংশ, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ এবং বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নির্বাচনে সারা সিরাজগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই সমাবেশ প্রমাণ করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচনকে ভয় করে, হারিয়ে যাওয়ার আশঙ্কা যারা মনে করে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যুক্ত হতে আমরা দেখছি। যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা প্রকাশ্যে একটা রাজনৈতিক দলের প্রচার অভিযান চালাচ্ছে। আমরা তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না। প্রশাসনের যারা নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন না, তাদেরকে বলতে চাই 24-এর 5ই আগস্টের কথা ভুলে যাবেন না। 24-এর 5ই আগস্টের যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে, আপনারা যদি নিরপেক্ষ না হন, আপনাদের বিরুদ্ধে সিরাজগঞ্জবাসী গণঅভ্যুত্থান ঘটাবে ইনশাআল্লাহ। নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নির্বাচনকে ভয় পান বিধায় নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন। জনগণকে যদি আপনারা ভয় না পান, কেন জনগণকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন? দাঁড়িপাল্লার পক্ষের যারা মহিলা কর্মী, তাদের কেন বাধা দিচ্ছেন, তাদের কেন লাঞ্ছিত করছেন? জামাত ইসলামী অফিস কেন পুড়িয়ে ভাঙিয়ে দিচ্ছেন রাতের অন্ধকারে? রাতের আলোতে কেন আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলছেন? কেন আমাদের যারা এজেন্ট হলেন তাদের বাড়ি বাড়ি হুমকি দিচ্ছেন? আমরা এইগুলো প্রশাসনের কাছে স্পষ্টভাবে আবেদন করার পরেও আমরা দেখছি আমাদের প্রতিপক্ষ এগুলো থেকে নিবৃত্ত হচ্ছে না। প্রশাসনকে কঠোর হওয়ার জন্য আজকের এই সমাবেশ থেকে আমি দাবি জানাচ্ছি। সংগ্রামী সিরাজগঞ্জবাসী, সর্বশেষে তারা হুমকি দিয়েছে ভোট কেন্দ্র দখল করবে। আমরা আপনাদেরকে বলতে চাই, 17 বছর ভোট দিতে পারেন নাই, এবার ভোট দিবেন কিনা আপনারা? যদি ভোট দিতে চান, তাহলে 12 তারিখ সকাল 6টা থেকে ভোট কেন্দ্রে অবস্থান করে যারা ভোট চুরি করতে আসবে, ভোট করতে আসবে, তাদেরকে প্রতিহত করে ভোট কেন্দ্রে অবস্থান করবে। যে সকল প্রিজাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে ভোট গণনায় কারচুপি করবে, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকার জন্য আহ্বান করছি। তারা আপনাদের পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে টালবাহানা করতে পারে। আপনারা স্পষ্টভাবে বলে দেবেন, দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট যতক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হবে না। প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার সময় কোনো কারচুপি করে কিনা, এগুলো সত্যভাবে আপনারা দেখবেন। আমাদের কাছে
শেষ করছি। সকলকে ধন্যবাদ।